ভোর নাকি 3:06 আর সেই সময় থেকে আমি শুরু করছি আজকের ব্লগটা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা বৃষ্টির ওয়েদার হয়ে আছে এখানে। আজকে আমাদের শিলিগুড়ির শেষ দিন, আর সত্যি বলতে তোমাদের কাছে আমার সরি বলতেই হচ্ছে, কারণ আমার ব্লগগুলো ছাড়তে একটু লেট হচ্ছে। তো চলো বেশি দেরি না করে এখন বেরিয়ে পড়ি আমাদের ট্রেনের জন্য। আমার নিজেরও তাই, কটার সময় উঠে বেরোতে হচ্ছে শুধু। কি বলে পূজাদি? কোনোদিনও উঠেছিস এত ভোরে মহালয় ছাড়া? 4:05 সময় উঠি। আমি 4টার সময় তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ফেসবুকে। এক এক করে আমরা সবাই বাসেও উঠে পড়ছি, আর এরকম বাসে উঠতে গিয়ে আমার কেমন একটা স্কুল যাচ্ছি ফিল হচ্ছিল, মানে এটা সত্যি কথা। আর মনটাও একটু খারাপ লাগছিল যে এত কাছে আসলাম কিন্তু পাহাড়ে যাওয়া হলো না, কিন্তু কি করা যাবে আর। আর এখানে এখন বাসটাও ছেড়ে দিয়েছে স্টেশনে পৌঁছানোর জন্য। আর এত বৃষ্টি হচ্ছিল সেদিন, মানে ভেবে কুল পাওয়া যাচ্ছিল না যে কিভাবে আমরা পৌঁছবো। আমরা তো ভয় পাচ্ছিলাম যে ট্রেন না ক্যান্সেল হয়ে যায়। স্টেশনটাও বেশ ভিড় ছিল তখন, মানে অনেকেরই তো ট্রেন ছিল, বেশ ভিড়ভাড়টাই ছিল। আর ট্রেনটাও বেশ তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, খুব একটা বেশি ওয়েট করতে হয়নি আমাদেরকে। संगे तुम्हारे निये नहीं आ जाएंगे, रुकिए अभी से बैठ लीजिए। बैठने के बाद का नील गिन काकू ऐसे लोकेशन আছে। হ্যাঁ, তো কি হয়েছে, আমরা এদিকে আসবো। যাও সাবধানে যাও। এ আবার কি করছে দেখি, নিশ্চয়ই খেলা। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদেরকে দিয়ে দিয়েছিল আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে তো সেই একই খাবার দিয়েছিল, অমলেট, ব্রেড, স্যান্ডউইচ বানানোর জন্য ভেজিটেবলস, সাথে একটা ম্যাঙ্গো জুস আর বাটার, কেচাপ, এই সমস্ত কিছু যেমন দেয় আর কি। আর পরের স্টেশনটাতে শুধু দেখো কত বাবার ভক্ত। তখন তো চলছিল শ্রাবণ মাসের সোমবার, তাই কত ভক্ত দেখো। আর এইদিকে দেখতে দেখতে আমি তো বানিয়ে নিচ্ছিলাম আমার স্যান্ডউইচটা, আর অনেকেই ছিল যাদের ব্রেড বাটার টোস্ট খেতে ভালো লাগছিল এরকম। তারপর এসছিলাম আমরা বউয়ের সাথে দেখা করতে। আমরা এসছিলাম নতুন বউদের কামরাতে, আর এসে দেখলাম নতুন বর একদম আরামসে ঘুমোচ্ছে। নতুন বউ বর ঘুমাচ্ছে, ভাল লাগছে বলে। হ্যাঁ, গভীর দিয়ে দিলে কিন্তু, গভীর। আমি দেখছি, মানে আসলেই আমরা এখন ফারাক্কা পৌঁছিয়ে গেছি। তো ফারাক্কা থেকে তো আর তো বেশিক্ষণ না, আর 2.5 ঘন্টার মতন আর জার্নি, তারপরেই আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। দুপুরবেলা তো আজকে ট্রেনেতেই লাঞ্চ, আর লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা সবজি, চিকেন, দই, রুটি, আর সাথে ছিল আচার। তো এই সব দিয়েই আজকের লাঞ্চটা হলো। ট্রেনেতেই পড়লো মাথায় একটা চরম বাজ। হাওড়া স্টেশন তো এদিকে আমরা পৌঁছিয়ে গেছি, কিন্তু আজ হাওড়া প্রত্যেকেই আমরা লঞ্চে করে ফিরলাম, কিন্তু আমরা দুটো ফ্যামিলি আলাদা হয়ে গেলাম। তার কারণ আমরা ভেবেছিলাম মেট্রো করে ফিরতে পারবো, কিন্তু যেটা পসিবল। এক্সপিরিয়েন্স কেমন বিয়ের বাড়ির হচ্ছে? এমনিতে তো ভালোই হলো, কিন্তু এই ফেরার এক্সপিরিয়েন্সটা কিরকম হবে জানি না। তবে একটা মানে একটা এক্সাইটমেন্ট হচ্ছে, এরকম নোংরা। হ্যাঁ, সবকিছু যাবো, একটা নতুন এক্সপিরিয়েন্স, সবকিছু। ভেবেছিলাম গঙ্গার তলা দিয়ে যাবো, সেখানে
আর বিকেলেও পৌঁছতে পারবো ওখানে। আর ভুল করেছি, এত মাথায় আসেনি যে মেট্রো কার্ডটা নিয়ে ক্যারি করব, সেটাই হয়নি। ব্যাস কি করে জানবো এই ব্যাপারটা? তো প্রচুর এনজয় করলাম, সব কিছুর এক্সপিরিয়েন্স বলো। ট্রেন দেখো, হাওড়া ব্রিজটাকে জুম করে দেখাচ্ছি, কত লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, পার করছে গঙ্গা। আর এই একটা লঞ্চে আগের সবাই বেরিয়ে গেল, আর আমরা যেহেতু যাব মিলেনিয়াম পার্ক, তাই জন্য আমাদের আলাদা লঞ্চেও আমরা পেলাম। তো আমাদের লঞ্চও দিয়ে দিয়েছে, এখন লঞ্চে উঠে পার হওয়ার সময়। লঞ্চ থেকে নেমে আমরা সোজা চলে গেছিলাম মিলেনিয়াম পার্কের অপোজিট সাইডে, ওখান থেকে ধরে নিলাম একটা ট্যাক্সি। তো আমরা নামবো আগে রাজবাড়ি, কারণ আজকে তো রাখি পূর্ণিমা, ভাইকে রাখি না পরালে কি আর মনটা ভালো লাগে বলো। তাই আগে রাখি পরিয়ে তারপর একটু রেস্ট ফেস্ট নিয়ে এইখান থেকেই সোজা বেরিয়ে যাব আবার বিকেলের অনুষ্ঠানে। তবে জানি না কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারবো বলে, কিন্তু যতটা পারবো তাড়াতাড়ি যাবো। আর এখানে মাম্মামও এসেছে, আর এখন চলছে জমিয়ে সিন্নি খাওয়া আর ফল প্রসাদ আর লুচি আলুর দম, এই সমস্ত কিছু খাওয়া। সন্ধেবেলার দিকে যেতে বেশ লেট হয়েছিল, তাই জন্য কোনো রিচুয়ালসের ক্লিপ আমি নিতে পারিনি। আর এইদিকে দেখো রাইকে কেমন তার দিদা খাইয়ে দিচ্ছে মেখে, হাতে মেহেন্দি পড়েছে বলে। তো আমরাও এখানে ডিনারটা সেরে নিচ্ছিলাম। আজকে ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের প্রচুর 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 সাপোর্ট আমার দরকার। দেখা হচ্ছে একটা পরের নতুন ব্লগে।